তেতাল্লিশের দোরগোড়ায় আমি আর বসতে পারবো না, সেই জন্যই আজকে পথে নামা। অনেকদিন থেকে পথে আছি, 2 বছর থেকে বাড়িতে বসে আছি। আর কবে নিয়োগ? প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, আমরা আর সইতে পারছি না যন্ত্রণা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং অন্যদেরকে শেয়ার করবে। সে রেলের ছাত্রছাত্রী হও বা পুলিশের বা এসএসসির, আজ সবার প্রয়োজন একত্রিত হয়ে আমাদের যে শিক্ষক আছে, যারা যোগ্য শিক্ষক হওয়ার যোগ্য, তাদের সমর্থন করা আমাদের কর্তব্য। কারণ আমরা সবাই জীবনের শিক্ষকের হাতেই তৈরি হয়েছি। কম বেশি হলেও শিক্ষকের ভূমিকা আমাদের জীবনে রয়েছে। কিন্তু স্কুল কলেজে এখন শিক্ষকের সংখ্যা কমে গেছে। কেন কমে গেছে? 1, নিয়োগ হয় না। 2, যেটুকু নিয়োগ হয়েছিল সেটুকু ফ্রড। তোমরা হয়তো সবাই জানো যে 26,000 তোমার শিক্ষক তাদের চাকরি হারিয়েছে। কেন না? ওই পরীক্ষার নিয়োগে ফ্রড হয়েছে, স্ক্যাম হয়েছে। এবার দেখো, 26,000 সবাই তো আর ফ্রড করেনি, সবাই তো আর জালি নয়। ওখানে অনেকেই যোগ্য, কিন্তু তাদেরকেও অযোগ্যের তকমা লাগিয়ে বহিষ্কৃত করা হয়েছে। ভাবো তো, একটা শিক্ষক, যে যোগ্য শিক্ষক, পরীক্ষা দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়েছে, 10 বছর ধরে স্কুলে পড়াচ্ছে, হঠাৎ সে জানতে পারে যে সে আর যোগ্য নয়, সে আর স্কুলে যেতে পারবে না। ওর মান্থলি টাকা বাদ চলে গেল, ওটা আলাদা ব্যাপার। একটা আত্মসম্মানে লাগবে কি লাগবে না বলো? লাগবে, অবশ্যই লাগবে। স্কুল কলেজে শিক্ষক নেই, প্রাইমারি স্কুলে শিক্ষক নেই, আর এদিকে নিয়োগ নেই। 2022-এ টেট পরীক্ষা হয়েছে, ওদের নিয়োগ বাকি রয়েছে। টেট পরীক্ষার্থীরা আন্দোলনের পর আন্দোলন করছে, 2 বছর 3 বছর ধরে রাস্তায় মার খাচ্ছে, পুলিশের কাছে গাল খাচ্ছে, ঠেলা খাচ্ছে। ওদের এখনো ইন্টারভিউ হয়নি, ওদের নিয়োগপত্র কখন দেওয়া হবে? শিক্ষকের নতুন ভ্যাকেন্সি কবে আসবে? ডবল চাকরি কবে হবে? আগেরবার 85,000 দিয়েছিলাম, এবার এর একটা প্রতিবাদ চাই কি চাই না বলো? পুজো এসেছে, আচ্ছা দেখি কোন কারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে? 80, 90? না, আগেবার তো 80 দিয়েছি, এবার 1,10,000 করি। এই জন্যই আমরা নিয়োগ পাচ্ছি না। নেতা মন্ত্রীদের উদ্দেশ্য কি হয়? ভোট পাওয়া। রাজ্যের উন্নয়ন বা দেশের উন্নয়ন সম্পর্কে ওদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা কিসে হয়? ভোট। ভোট পাওয়ার জন্য কি হয়? কাউকে ডিম ভাত খাওয়াও, মদ গিলিয়ে দাও, নাহলে 15 লাখ টাকা দেওয়া হবে, প্রতিশ্রুতি দাও, নাহলে ডবল চাকরি হবে, প্রতিশ্রুতি দাও। এবার আমরা কি করব? আমরা কি শুধু ভোটার তালিকায় থাকবো? একটা আওয়াজ তো তুলতে পারি। তো 19 তারিখে একটা মহা আন্দোলন আছে। টেট ছাত্রছাত্রীরা ডাক দিয়েছে, টেট অ্যাসপিরেন্টরা, তাদের নিজের অধিকারের দাবিতে, নিয়োগের দাবিতে। আমাদের সকলের উচিত এই দাবিটাকে সমর্থন জানানো আর মানুষের মধ্যে এটাকে ছড়ানো। আমি এটা বলছি না যে আমার ভিডিওটাকেই শেয়ার করতে হবে, দরকার নেই। তুমি অন্যান্য শিক্ষকের ভিডিও শেয়ার করতে পারো। তুমি নিজে কিছু একটা লিখে এই ব্যাপারে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে পোস্ট করতে পারো। এই 15 আগস্টের মধ্যেই এটাকে ভাইরাল করো যে টেট ছাত্রছাত্রীদের ওপরে কেমন অন্যায় চলছে 2-3 বছর ধরে। বলো দেখি। শিক্ষকের কাজ বোর্ডে লেখা, ক্লাসরুমে, ওরা আন্দোলন করতে হচ্ছে ওদেরকে। মানে লজ্জার বিষয়, যে দেশে শিক্ষককে আন্দোলন করতে হচ্ছে অধিকারের জন্য, সেই দেশে বা সেই রাজ্যে এটা কি করে আশা করব যে তুমি আমি আমাদের অধিকার পাবো?
তো চলো একবার আওয়াজ ওঠাই। এটা ভেবো না যে আমার তো পুলিশের ডেট দিয়ে দিয়েছে, আমরা পুলিশের পরীক্ষার্থী, আমাদের কোনো মাথা ব্যথা নেই, এরকম ভাবো না। তোমরা অবশ্যই ঘরে পড়ো, প্রচুর পড়ো, কিন্তু একটা পোস্ট তো করতে পারো ফেসবুকে, একটা হোয়াটসঅ্যাপে পোস্ট তো দিতে পারো, স্ট্যাটাস তো দিতে পারো যে 19 আগস্ট কলকাতায় হবে মহা আন্দোলন। জনগণকে জাগরুক করা আমাদের উদ্দেশ্য। আমরা জানি তারা ঘুমিয়ে আছে, তবে আমরা যদি চেষ্টা করি সবাই মিলে, একটু হলেও মানুষ জাগবে, তো সরকারের টনক নড়বে, বাধ্য হবে সরকার। তো ওরা রাস্তায় নামতে পারে, আমরা এইটুকু করতে পারি না? আর যাদের সম্ভব হবে, যারা কলকাতার আশেপাশে রয়েছে, তারা 19 তারিখ প্রেজেন্ট থাকবে কলকাতা, শিয়ালদা টু ধর্মতলা। পুরো ডিটেলসটা আমি জানি না, পরে জানাবো সেটা। যাই হোক, এইটুকু বলার ছিল যে তোমরা ভুলে যেও না যে পুলিশের ডেটের জন্য কিন্তু আমাদের আন্দোলন করতে হয়েছে, তবে গিয়ে ডেট এসছে একটা। আচ্ছা, তাও আবার পুরোপুরি দাবি পালন হয়নি আমাদের এখনো। 12,000 ভ্যাকেন্সি নাম দিয়েছে পুলিশের, কিন্তু ওখানে 70% সিভিক ভলেন্টিয়ার ঢুকে আছে, এটা ভুলে যেও না। তো চলো আমরা সবাই একত্রিত হই। 19 আগস্ট মহা আন্দোলন রয়েছে, এটাকে সামনে গিয়ে বা দূর থেকে হলেও সমর্থন জানাই। জয় হিন্দ, জয় ভারত, সত্যমেব জয়তে।